আসসালামু আলাইকুম। ব্রেইনি বল্টুর সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইনের নতুন একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নোমান ইবনে বিল্লাল। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনফরমেশান গ্যাদারিং। গত লেকচার ভিডিওগুলোর মধ্যে আমরা সিস্টেম কীভাবে ড্র করতে হয়, সিস্টেম করার আগে আমাদের কোন কোন স্টেপগুলোকে ফলো করতে হয়, এইসব জিনিস আমরা জেনে এসেছি। আজকে আমরা দেখব যে একটা সিস্টেমকে ড্র করার সময় আমাদের প্রথম স্টেপটাই ছিল রিকোয়ারমেন্ট গ্যাদারিং বা রিকোয়ারমেন্ট ডিটারমিনেশন, যে একটা ইনফরমেশান আমি আমার ইউজার থেকে কীভাবে নিব, সেই জিনিসটাই আজকে আমাদের আলোচ্য বিষয়, হুইচ ইজ ইনফরমেশান গ্যাদারিং। এই জিনিসটা তুলনামূলক পরীক্ষাগুলোর মধ্যে কম আসে, বাট আমাদের বেসিকটা স্ট্রং করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যদি একটু দেখি আমাদের আজকের লার্নিং গোলসগুলো কী কী, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি টু গ্যাদার ইনফরমেশান ফর দ্য কম্পিউটেশন। আমার সিস্টেমের জন্য আমার ইনফরমেশানটাকে কীভাবে গ্যাদার করব। সেকেন্ড ওয়ান ইজ ভ্যারিয়াস সোর্সেস অফ ইনফরমেশান। একটা ইনফরমেশানের অনেক ধরনের সোর্স থাকতে পারে, অনেক জায়গা থেকে আমি সেই ইনফরমেশানগুলোকে গ্যাদার করতে পারি, সেই জিনিসগুলো সম্পর্কেও দেখব। মেথড অফ সার্চিং ইনফরমেশান, একটা ইনফরমেশান যে আমরা সার্চ করব বা গ্যাদার করব সেটা কোন কোন মেথডে ফলো করব সেগুলোও আমরা দেখব। এছাড়া আমরা দেখতে পারবো যে ইন্টারভিউইং অফ টেকনিক্স, কীভাবে আমরা আমাদের ইউজারদের কাছ থেকে সেই ইনফরমেশনগুলো নিব বা তাদেরকে কীভাবে তাদের কাছ থেকে ইন্টারভিউগুলো নিব, অ্যান্ড অল দ্য স্টাফ। অ্যান্ড সবার লাস্টে মেথড অফ কনসেনসাস ফর ফর্মুলেটিং রিকোয়ারমেন্ট। সো আসেন দেখি, প্রথমে হচ্ছে যে ইনফরমেশান গ্যাদারিং স্ট্র্যাটেজি। আমাদের কোন কোন স্ট্র্যাটেজিগুলোকে সবার প্রথমে ফলো করতে হবে। ফার্স্ট ওয়ান ইজ আইডেন্টিফাই ইনফরমেশান সোর্সেস। যখন আমার একটা ইনফরমেশান আমি গ্যাদার করব বা ইনফরমেশান নিব, আমি তখন কোন সোর্স থেকে আমি আমার ইনফরমেশানগুলো নিতে পারবো সেই সোর্সগুলোকে আমি ফার্স্টে আইডেন্টিফাই করব। সেকেন্ড ওয়ান ইজ ইভলভ আ মেথড অবটেনিং ইনফরমেশান ফ্রম দ্যাট আইডেন্টিফাই সোর্স। সেকেন্ড হচ্ছে যে যখন আমরা সেই সোর্সগুলো থেকে ইনফরমেশানটা কালেক্ট করব, তখন আমরা কোন মেথডটা ফলো করব সেটা আমাদের জেনে নিতে হবে। ফার্স্টে আমরা সোর্সগুলোকে আইডেন্টিফাই করলাম। সেকেন্ড, সেই আইডেন্টিফাইড সোর্সগুলোকে কোন মেথডের মাধ্যমে আমরা সেখান থেকে ইনফরমেশান নিব সেটা জানবো। থার্ড হচ্ছে ইউজ ইনফরমেশান ফ্লো মডেল অফ অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশনের থেকে যখন আমরা পার্টিকুলার কিছু ইনফরমেশানকে কালেক্ট করব, তখন আমরা একটা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে বা একটা ফ্লো মডেলের মাধ্যমে সেই অর্গানাইজেশনের ইনফরমেশানগুলোকে আমরা সাজাবো এবং সেখান থেকে সেগুলোকে কালেক্ট করব। দেন আমরা যদি দেখি যে ইনফরমেশান সোর্সেস, কোন কোন সোর্স থেকে আমরা ইনফরমেশানগুলো নিতে পারি। ইউজার অফ দ্য সিস্টেম, তার মানে আমার যে সিস্টেমটা থাকবে সেই সিস্টেমের ইউজাররা যারা থাকবে, যারা সেই সিস্টেমটাকে ইউজ করবে, তাদের কাছ থেকে আমরা ইনফরমেশনটা নিতে পারি। দেন ফর্মস অ্যান্ড ডকুমেন্টেশন ইউজড ইন দ্য অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশনের নির্দিষ্ট কিছু রুলস থাকে, কিছু রেগুলেশনস থাকে, তাদের কিছু ডকুমেন্টস থাকে, ফর্মস থাকে। সেই ফর্মগুলোর মধ্যে তাদের ধরলাম তাদের কোম্পানির যত যত পলিসি রয়েছে সব কিছু দেওয়া আছে, সেগুলোর থ্রুতে কিন্তু আমরা একটা সিস্টেমকে ড্র করতে পারি। তো সেই ডকুমেন্টসগুলোও কিন্তু আমার ইনফরমেশনের অনেক বড় একটি সোর্স। দেন হচ্ছে প্রসিডিউর ম্যানুয়াল রুল বুক, যে একটু আগে যেটা বললাম যে আমার যে রুলস বুকগুলো রয়েছে, যে প্রসিডিউরগুলো রয়েছে, যে ম্যানুয়ালসগুলো রয়েছে, সেখান থেকেও আমি আমার ইনফরমেশনগুলোকে কালেক্ট করতে পারি। দেন হচ্ছে রিপোর্টস ইউজ বাই দ্য অর্গানাইজেশন। একটা কাজ করার পর সেখান থেকে যে রিপোর্টসগুলো আসবে, সেই রিপোর্টসগুলো থেকেও আমরা পার্টিকুলার ইনফরমেশান যেটা আমার সিস্টেমের জন্য দরকার হবে সেগুলোকে আমরা কালেক্ট করতে পারবো। দেন হচ্ছে এক্সিস্টিং কম্পিউটার প্রোগ্রামস ইফ এনি, যদি সেই প্রোগ্রামটা বা সেই সিস্টেমটা যদি আগের থেকে যদি এক্সিস্ট করে থাকে, তাহলে সেই এক্সিস্টিং প্রোগ্রাম থেকে বা এক্সিস্টিং সিস্টেম থেকেও আমরা আমাদের নতুন সিস্টেমটার জন্য ইনফরমেশান কালেক্ট করতে পারবো। দেন হচ্ছে যে ইন্টারভিউ আর ভেরি ইম্পর্ট্যান্ট। যখন আমরা একজন ইউজার থেকে ইনফরমেশানগুলো নিব, আমাদের অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে সার্ভে করা একটা ওয়ে, দেন হচ্ছে একটা পার্টিকুলার ইউজারদের কাছ থেকে ইন্টারভিউর মাধ্যমে ইনফরমেশান নেওয়া আরেকটা ওয়ে। দেন হচ্ছে ইউজ অর্গানাইজেশন চার্ট, আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ দ্য পিপল হু অপারেট দ্য সিস্টেম ক্লার্ক লাইন ম্যানেজার। যে একটা অর্গানাইজেশনের মধ্যে যারা কাজ করে, যেমন সিস্টেম ক্লার্ক, লাইন ম্যানেজার্স, তারা সেই জিনিসটাকে কিভাবে অপারেট করছে বা সেই কোম্পানি কিভাবে সেই জিনিসটাকে কাজ করাচ্ছে, সেগুলা থেকে আমরা আমাদের ইনফরমেশনগুলো নিতে পারি। গ্যাদার ইনফরমেশান ফ্রম মিডল লেভেল পারসন হু হ্যাভ এলওটি লট অফ ইনফরমেশান। তার মানে যারা একটা কোম্পানির মিডলম্যান হিসেবে যারা কাজ করবে, তাদের কাছ থেকেও আমরা অনেক বড় একটা অ্যামাউন্টের ইনফরমেশানকে গ্যাদার করতে পারবো। গ্যাদার বোথ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ ইনফরমেশান, অবজার্ভ হাউ দ্য অর্গানাইজেশন ওয়ার্ক। যে একটা অর্গানাইজেশন কীভাবে কাজ করে, তাদের সব ধরনের ইনফরমেশান থেকেও আমরা এটাকে নিতে পারবো। এখন যদি দেখি যে ইনফরমেশান গ্যাদার করার কী কী টুলস আমরা ব্যবহার করতে পারি।
ফার্স্ট অফ অল রিভিউ অফ লিটারেচার, প্রসিডিওর অ্যান্ড ফর্ম। তার মানে একটা কোম্পানির বা একটা অফিসের যেই সব প্রসিডিওরগুলো রয়েছে, তাদের যেই লিটারেচারগুলো রয়েছে, যেখানে তাদের কোম্পানির সব ধরনের ইনফরমেশানগুলোকে লেখা আছে, সেই ইনফরমেশানগুলো বা সেই প্রসিডিওরগুলো ফলো করে কিন্তু আমরা ইনফরমেশান গ্যাদার করতে পারবো। অন সাইট অবজারভেশন, আমরা কিন্তু পার্সোনালি সেই জায়গার মধ্যে গিয়ে সেটাকে আমরা অবজার্ভ করে সেখান থেকে ইনফরমেশানগুলো নিয়ে আসতে পারবো। ইন্টারভিউইং অ্যান্ড কোশ্চেনারিজ, তার মানে একজন ইউজারকে আমি ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে বা তাকে বিভিন্ন ধরনের কোশ্চেন্স করার মাধ্যমে তার থেকে আমি ইনফরমেশান কালেক্ট করতে পারবো। এখন যদি দেখি রিভিউ অফ লিটারেচার, প্রসিডিওর অ্যান্ড ফর্মস, যে কারা কারা মূলত আমার এই জিনিসটাকে ব্যবহার করবে আমার লিটারেচার বা প্রসিডিওরগুলোর ফর্মের মধ্যে, সেটাকে আমরা কিভাবে গ্যাদার করতে পারি। ফার্স্ট ওয়ান ইজ হু ইউজ দ্য ফর্ম, যে আমার কোম্পানির যেই প্রসিডিওরগুলো রয়েছে সেগুলো কারা ব্যবহার করছে। হাউ ইম্পর্ট্যান্ট আর দে টু দ্য ইউজার্স, এই প্রসিডিওরগুলো একজন ইউজারের জন্য কতটা ইম্পর্ট্যান্ট, সে কি আসলে এই জিনিসগুলো ব্যবহার করে কি না। ডু দ্য ফর্মস ইনক্লুড অল দ্য নেসেসারি ইনফরমেশান, এই ফর্মের মধ্যে বা এই প্রসিডিওরের মধ্যে সেই কোম্পানির সব ধরনের নেসেসারি ইনফরমেশান আছে কি না, সেই জিনিসটাকেও আমাকে আগে থেকে জেনে নিতে হবে। হোয়াট আইটেমস শুড বি অ্যাডেড অর ডিলিটেড, সেখানে কোন জিনিসগুলো অ্যাড করতে হবে, কোন জিনিসগুলো ডিলিট করতে হবে, এইসব ইনফরমেশানগুলোও লাগবে। হাউ মেনি ডিপার্টমেন্ট রিসিভ দ্য এক্সিস্টিং ফর্ম, হোয়াই, কতগুলো ডিপার্টমেন্টের মধ্যে সেই ফর্মটা এক্সিস্ট করে বা কেন করে না, কেন করে, এইসব ইনফরমেশানগুলোও দরকার। দেন হচ্ছে হাউ রিডেবল অ্যান্ড ইজি টু ফলো ইন দ্য ফর্ম, সেই ফর্মটা কতটা ইজিলিভাবে সেই জিনিসটাকে ম্যানেজ করা যায় সেটাও জানতে হবে। হাউ ডাজ দ্য ইনফরমেশান ইন দ্য ফর্ম হেল্প আদার ইউজার্স মেক বেটার ডিসিশনস, সেখান থেকে কীভাবে একটা বেটার ডিসিশন আসবে। এখন যদি আমরা একটু দেখি অন সাইট অবজারভেশনটা আমরা কীভাবে করব। তো হোয়াট কাইন্ড অফ সিস্টেম ইজ ইট অ্যান্ড হোয়াট ডাজ ইট টুক, আমরা প্রথমে যাব সেই সিস্টেমটাকে অ্যানালাইসিস করব এবং দেখব যে সে সিস্টেমটা মূলত কিসের এবং সেটা কিভাবে কাজ করে, সেই জিনিসটা আমরা অনসাইট অবজারভেশনের মাধ্যমে দেখব। দেন হচ্ছে যে হু রান দ্য সিস্টেম অ্যান্ড হু আর দ্য ইম্পর্ট্যান্ট পিপল ইন ইট, যে সিস্টেমটা কিভাবে রান করে। প্রতিটা সিস্টেম এক একভাবে রান করে, এক এক কোম্পানি এক একভাবে সেটাকে ব্যবহার করতে পারে। আমরা যখন একটা পার্টিকুলার অফিস বা একটা পার্টিকুলার কোম্পানিতে যাব, সেখানকার সিস্টেমটা কিভাবে রান করে এবং কারা সেটাকে রান করছে, কতভাবে সেটাকে রান করছে, সেই জিনিসটাও আমাদের জানতে হবে, অবজার্ভ করতে হবে। দেন হচ্ছে হোয়াট ইজ দ্য হিস্ট্রি অফ দ্য সিস্টেম অ্যান্ড হাউ ডিড ইট গেট টু ইটস প্রেজেন্ট স্টেজ অফ ডেভেলপমেন্ট, তার মানে হচ্ছে যে আমার সিস্টেমটার হিস্ট্রিটা কি, কীভাবে এই সিস্টেমটা বানানো হয়েছে এবং বর্তমানে এই সিস্টেমটা যে এই পর্যন্ত এসেছে এটার পিছনে তারা কোন কোন ডেভেলপমেন্ট তারা ফলো করেছে, কোন কোন টুলস ফলো করেছে এবং কোন কোন মেথড ফলো করার মাধ্যমে পাস্ট থেকে প্রেজেন্ট একটা লম্বা একটা ডিস্টেন্সে তারা এটাকে ডেভেলপ করে এতদূর নিয়ে এসেছে, সেই জিনিসটা অবজার্ভ করতে হবে। দেন হলো হোয়াট কাইন্ড অফ সিস্টেম ইজ ইট ইন কম্প্যারিজন উইথ আদার সিস্টেম ইন দ্য অর্গানাইজেশন, একটা অর্গানাইজেশনে অনেক ধরনের সিস্টেম থাকতে পারে, তাহলে সেই সিস্টেমগুলোর মধ্যে কী ধরনের কম্প্যারিজন আছে, তাদের মধ্যে পার্থক্য কোনগুলো আছে সেগুলো অবজার্ভ করতে হবে। ইজ ইট আ ফাস্ট প্লেসড অর স্লো সিস্টেম টু এক্সটার্নাল ক্রাইসিস, মানে সিস্টেমটা কি ফাস্টলি কাজ করবে না স্লোলি কাজ করবে একটা এক্সটার্নাল ক্রাইসিসের সময়, সেই জিনিসটাও অবজার্ভ করতে হবে। এখন যদি একটু দেখি প্রবলেমস ইন অনসাইট অবজারভেশন, যখন আমরা অনসাইট অবজারভেশন করব আমাদের কি কি প্রবলেম সেখানে আসতে পারে। ফার্স্ট অফ অল intruding into the user's area often result in adverse reacting by the staff, therefore adequate preparation and training are important. Attitudes and motivations cannot be readily observed. Observation are subject to error due to the observer's misinterpretation. Unproductive long hours are often spent in an attempt to observe a specific one-time activities or event. তার মানে যখন আমরা একটা অনসাইট অবজারভেশন করব সেখানে আমরা সব ধরনের মানুষ থেকে কিন্তু সব ধরনের ইনফরমেশান আমরা পাবো না। তারপর হচ্ছে যে সেখানকার কোম্পানিটা কীভাবে কাজ করছে, তাদের অ্যাটিটিউডস বা মোটিভেশন, সেগুলো থেকেও কিন্তু আমরা পার্টিকুলার অবজারভেশন কিন্তু আমরা নিতে পারবো না। দেন সেই সব জায়গার মধ্যে কিন্তু অনেক ধরনের ইরোর্স দেখা দিতে পারে, একটা লং টাইম একটা ইরোর বা লং আওয়ারের একটা টাইম আমরা সেখানে চলে যাবে এই জিনিসটা অবজার্ভ করার জন্য। এই জিনিসগুলো আমার অনসাইটের ক্ষেত্রে এই প্রবলেমসগুলো দেখা দিবে। দেন আমরা একটু দেখব যে ইন্টারভিউ, যখন আমরা একজন ইউজার থেকে কোনো ইনফরমেশান নিব তখন আমাদেরকে ফেস টু ফেস রিভিউর মাধ্যমে সেই ইনফরমেশানগুলোকে কালেক্ট করতে হবে। এখন ইন্টারভিউ আমরা কীভাবে নিব সেই জিনিসটাও একটু দেখি।
It is a face-to-face interpersonal role situation in which a person called the interviewer asks question to another person designed to gather information about the problem. নর্মাল একটা ইন্টারভিউতে আমরা কী দেখি যে একটা ফেস টু ফেস একটা সিচুয়েশান থাকে যেখানে যে ইন্টারভিউর আছে সে সামনের জনকে কোশ্চেন্স করে এবং সেখান থেকে পার্টিকুলার ইনফরমেশনগুলোকে সে গেদার করে। এখন একটা ইন্টারভিউ নেওয়ার অ্যাডভান্টেজগুলো কী? ইট ইজ আ সুপিরিয়র টেকনিক ইউজড টু এক্সপ্লোরিং এরিয়াস। তার মানে এটা খুবই সুপিরিয়র একটা টেকনিক যেটা আপনি সামনাসামনিভাবে সব ধরনের ইনফরমেশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। দেন ইট অফার্স বেটার অপরচুনিটি টু ইভ্যালিউট দ্য ভ্যালিডিটি অফ দ্য ইনফরমেশন গ্যাদার্ড। মানে এটা খুবই ভালো একটা অপরচুনিটি যেখানে আমার ইনফরমেশনটা কতটা ভ্যালিড সেটা কিন্তু অনেক ইজিলি বোঝা যায়। আমরা যখন অনলাইন থেকে কোনো একটি ইনফরমেশনকে নেই সেটার ভ্যালিডেশন কিন্তু আমরা বলতে পারি না, বাট যখন আমরা ফেস টু ফেস একজন ইউজারের কাছ থেকে পরিপূর্ণ ইনফরমেশনটা নিব তখন সেটার ভ্যালিডেশন কিন্তু খুবই বেশি থাকবে। দ্য ইন্টারভিউয়ার ক্যান অবজার্ভ নট অনলি হোয়াট দে সে অ্যান্ড হাউ দে সে। একজন ইন্টারভিউয়ার কিন্তু হোয়াট দে সে মানে কীভাবে তারা বলছে বা কোন জিনিসগুলো বলছে সেগুলো কিন্তু অনেক অবজার্ভ করা যায় না। ইট ইজ অ্যান এফেক্টিভ টেকনিক ফর ইলেক্টিং ইনফরমেশান অ্যাবাউট কমপ্লেক্স সাবজেক্ট। যখন একটা কমপ্লেক্স বিষয় নিয়ে যখন আলোচনা হয় তখন এই ইন্টারভিউ টেকনিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা খুবই ইফেক্টিভ একটা জিনিস। মেনি পিপল এনজয় বি ইন্টারভিউ অ্যান্ড রিগার্ডলেস টু দ্য সাবজেক্ট। এখন এখানে আমরা ইন্টারভিউ নেওয়ার পর দেন একটা এখানে ড্রব্যাক কী হবে? লং প্রিপারেশন টাইম। ইন্টারভিউ নেওয়ার জন্য আমার একটা লং প্রিপারেশন টাইমের দরকার হয়। এখন আমরা দেখব প্ল্যানিং অ্যান্ড ইন্টারভিউ, যে ইন্টারভিউ নেওয়ার আমার প্ল্যানিংগুলো কী কী হবে। মেক আ লিস্ট অফ পিপল টু বি ইন্টারভিউড অ্যান্ড ইন হোয়াট অর্ডার। যখন আমি ইন্টারভিউ নিব আমি প্রথমে ডিসাইড করে নিব আমি 5 জন বা 10 জনের ইন্টারভিউ নিব এবং কোন অর্ডারে আমি তাদেরকে ইন্টারভিউ নিব সেই জিনিসটাও আমাকে লিস্ট আকারে রাখতে হবে। দেন হলো প্ল্যান অ্যান্ড নোট ডাউন আ লিস্ট অফ কোশ্চেন্স টু বি আস্ক। যখন আমার সামনে একজন লোক আসবে, একজন ইউজার আসবে, তাকে আমি কোন কোন কোশ্চেন্সগুলো করব, আমার সিস্টেমটার জন্য কোন ইনফরমেশান আমার দরকার সেই জিনিসটা আমি লিস্ট আকারে করে নিব। দেন হলো প্ল্যান অফ সিভারেল ইন্টারভিউয়ার উইথ সেম পারসন মেনলি টু ক্ল্যারিফাই ডাউটস। যে আমার সেম পারসনকে আমি সিভারেল টাইপের বিভিন্ন ধরনের কোশ্চেন্স করতে পারি আমার ডাউটগুলোকে দূর করার জন্য। দেন ইন্টারভিউ গ্রুপ অ্যাজ এপ্রিসিয়েট, যে আমি গ্রুপ অফ পিপল একসাথেও আমরা ইন্টারভিউটা নিতে পারি। এখন আমার ইন্টারভিউ টেকনিক্সগুলো কী কী হবে? মেক অ্যাপয়েন্টমেন্ট, সবার প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, একটা নির্দিষ্ট টাইম আমাকে সিলেক্ট করতে হবে, কিছু ব্যাকগ্রাউন্ড ম্যাটেরিয়াল সম্পর্কে আমার ধারণা থাকতে হবে, স্টেট পারপাস অফ ইন্টারভিউ সম্পর্কে সব জিনিস জানতে হবে, বি পাংচুয়াল অ্যান্ড পে অ্যাটেনশন হোয়াট ইউজার সে, একটা ইউজার কী বলছে না বলছে সব কিছু সম্পর্কে ভালোভাবে শুনতে হবে। দেন অবটেন বোথ কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটিভ ইনফরমেশান ডিসক্রিমিনেটিং বিটুইন এসেনশিয়াল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট রিকোয়ারমেন্ট। সব কিছু আমার মধ্যে এসেনশিয়াল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট রিকোয়ারমেন্টগুলো কী কী হবে সেই জিনিসগুলোকে আমার বুঝতে হবে। স্টেট হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড গেট ইট কনফার্ম, যে আমি নিজে কি বুঝতে পারছি এবং সেখান থেকে আমি কোন ইনফরমেশনগুলো পাচ্ছি। একজন ইউজার থেকে কিন্তু আমি অনেক ধরনের ইনফরমেশান পাবো যেটা হয়তো আমার ইউজারের সব ইনফরমেশনের দরকার হয় না। সো আমি ওই ইনফরমেশনগুলো নিব যেগুলো আমার অ্যাকচুয়ালি দরকার এবং সেগুলোকে কনফার্ম করব। ডু নট এক্সটেন্ড ইন্টারভিউকে খুব একটা বড় করা যাবে না এবং সবার লাস্টে একটা ইন্টারভিউ কমপ্লিট করার পর আমার সেটাকে সামারাইজ করতে হবে যে সেখান থেকে আমি কোন ইনফরমেশনগুলোকে গ্যাদার করলাম এবং সেগুলো চেক করতে হবে। দেন ইউজ অফ কোশ্চেনারিজ, যে আমি যখন ইন্টারভিউটা নিব তখন সেখানে একজন ইউজারকে কিন্তু আমার অনেক ধরনের প্রশ্ন করতে হয়। সে প্রশ্নগুলো কেমন হবে? কোশ্চেনারিজ ইউজফুল টু স্ট্যাটিস্টিক্যাল ডাটা কালেকশন, একটা ডাটা কালেকশনের জন্য আমার কোশ্চেন করা খুবই জরুরি। ইউজফুল হোয়েন লার্জ নাম্বার অফ পারসন হ্যাভ টু রেসপন্ড, যখন একটা বড় একটা নাম্বারের মানুষ সেখানে অ্যাটেন্ড করবে সেখান থেকে কিন্তু আমার কোশ্চেন করাটা খুবই ইউজফুল হবে, কারণ সবার কাছ থেকে কিন্তু আমি একটা নির্দিষ্ট ইনফরমেশান আমার লাগবে সেই জিনিসটা পাওয়ার জন্য। মেক কোশ্চেনারিজ শর্ট, কোশ্চেনকে খুবই শর্ট করতে হবে। ডিজাইন কোশ্চেনারিজ বাই ইনরমেটিং অবজেক্ট অ্যান্ড ডেটা নিডেড টু মিট দ্য অবজেক্ট। সিভারেল ফলো আপস পার্সোনাল ইন্টারভিউজ মে বি রিকোয়ার্ড টু গেট কোশ্চেনারিজ ব্যাক টু দ্য রেসপন্ড। তার মানে আমি কোশ্চেনগুলোকে একইভাবে একই ওয়েতে সবার সাথে সেগুলো শেয়ার করব। এখন অ্যাডভান্টেজেস অফ কোশ্চেনারিজ, কোশ্চেনের অ্যাডভান্টেজগুলো কী কী? ইট ইজ ইকোনমিক্যাল অ্যান্ড রিকোয়ার্স লেস স্কিল টু অ্যাডমিনিস্ট্রেটর দ্যান ইন্টারভিউ, যে এগুলোর মাধ্যমে আমরা কিন্তু খুবই সহজে আমরা বা আমার অত বেশি কিন্তু স্কিলসের দরকার নেই, আমি অনেক ইজিলি একটা কোশ্চেন করার মাধ্যমে একজন ইউজার থেকে পার্টিকুলার ইনফরমেশানকে নিতে পারবো। আর কোশ্চেনারিজ ক্যান বি অ্যাডমিনিস্ট্রেটেড টু লার্জ নাম্বার অফ ইন্ডিভিজুয়াল সিমultaneously, আমি নির্দিষ্ট করে একজন করে কিন্তু আমি সবার কাছ থেকে ইনফরমেশনগুলো নিতে পারবো কোশ্চেনের মাধ্যমে।
কোশ্চেনারিজ ইনশিওর আনইনফর্মালিটি অফ কোশ্চেন্স। আমি কিন্তু সেখান থেকে তাদেরকে খুব একটা ফর্মালি না, দ্য কোশ্চেনারিজ রেসপন্ড গিভ ওপিনিয়ন উইদাউট ফিয়ার। দেন আসছে রেসপন্ডেন্ট হ্যাভ টাইম টু থিঙ্ক দ্য কোশ্চেন্স ওভার দ্য ডু ক্যালকুলেশন টু প্রোভাইড মোর অ্যাকুরেট ডাটা। তার মানে আমি যখন একটা কোশ্চেন করার মাধ্যমে, ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে ইউজার থেকে ইনফরমেশান নিব, সব ইনফরমেশান কিন্তু আমার দরকার হয় না। সেখান থেকে আমি ক্যালকুলেট করার মাধ্যমে আমি আমার যে অ্যাকুরেট ডেটা দরকার সেটাকে আমি নিতে পারবো। এখন একটু দেখি দ্য আনস্ট্রাকচার্ড অল্টারনেটিভ অ্যান্ড দ্য স্ট্রাকচার অল্টারনেটিভ, এই দুটো সম্পর্কে একটু দেখার চেষ্টা করি। The unstructured alternative, it is relatively non-directive information gathering techniques। এটা কিন্তু আমার একদম ডাইরেক্টলি কোনো ইনফরমেশান গ্যাদার করার টেকনিক। দেন হচ্ছে ইট অ্যালাউজ রেসপন্ডেন্ট টু অ্যান্সার কোশ্চেন্স ফ্রিলি অ্যান্ড দেয়ার ওন ওয়ার্ডস। এটা একজন ইউজারকে কিন্তু যাতে সে ফ্রিলি তার নিজের শব্দে সেই কোশ্চেনগুলো উত্তর দিতে পারে, সেই একটা মেথড। তার রেসপন্স আর স্পন্টেনিয়াস রেদার দেন ফোর্স। এটা কিন্তু সে নিজের থেকে কোশ্চেনগুলোর অ্যান্সার দিবে, ফোর্স করার মাধ্যমে না। সিস্টেম অ্যানালিস্ট শুড ইনকারেজ দ্য রেসপন্ডেন্ট টু টক ফ্রিলি। একজন অ্যানালিস্ট কিন্তু একজন ইউজারকে যার থেকে ইনফরমেশান নেবে তাকে কিন্তু ইনকারেজ করবে তার ইনফরমেশানগুলো দেওয়ার জন্য। এখন দ্য স্ট্রাকচার অল্টারনেটিভটা কেমন, সেটা হচ্ছে দ্য কোশ্চেন্স আর প্রেজেন্টেড উইথ এক্স্যাক্টলি দ্য সেম ওয়ার্ডিং অ্যান্ড ইন দ্য সেম অর্ডার। এক সেম প্রসেসের মাধ্যমে, সেম কোশ্চেনের মাধ্যমে, সেম অর্ডারে আমার কোশ্চেনগুলোকে নিতে হবে। কোশ্চেন্স মে বি ইদার ক্লোজড অর ওপেন ইন্ডেড। And open-ended questions requires no response direction or specific response. এখন আমরা যদি একটু ক্লোজড কোশ্চেনগুলোর মধ্যে একটু দেখি, যে ক্লোজ কোশ্চেন হলো আর দোজ ইন হুইচ দ্য রেসপন্স আর প্রেজেন্টেড অ্যাজ আ সেট অফ অল্টারনেটিভস। কিছু অল্টারনেটিভের মাধ্যমে আমার ক্লোজ কোশ্চেনগুলো থাকবে, যেমন কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে, এতে কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন্স থাকতে পারে, কিছু রেটিং স্কেলের মাধ্যমে আমরা কিন্তু আমাদের ইনফরমেশনগুলো নিতে পারি। এখানে বলা আছে যে ফিল দ্য ব্ল্যাঙ্কস, দেন হচ্ছে যে ডিকন্টিনিউয়াস ইয়েস নো টাইপ কোশ্চেন্স, র্যাঙ্কিং স্কেল কোশ্চেন্স, মাল্টিপল চয়েস কোশ্চেন্স অ্যান্ড রেটিং কোশ্চেন্স। এগুলোই হলো আমার ক্লোজড কোশ্চেন্স। দেন ইনফরমেশান গ্যাদারিং ওভার মেথড, যে আমি কোন কোন মেথডে এখন জিনিসটাকে নিতে পারবো। এক্সিস্টিং সিস্টেম, যদি কোনো সিস্টেম আগের থেকেই এক্সিস্ট করে, সেই এক্সিস্টিং সিস্টেম থেকেও কিন্তু আমি ইনফরমেশানগুলোকে নিয়ে আমার সিস্টেমটাকে অ্যানালাইজ করতে পারি, আমার সিস্টেমটা ড্র করতে পারি। দেন সিস্টেম ইন সিমিলার অর্গানাইজেশন, একটা সিমিলার অর্গানাইজেশনে কিন্তু কিছু সিমিলার সিস্টেম থাকতে পারে, সেখান থেকেও আমি জিনিসটাকে নিতে পারি। অবজার্ভ ওয়ার্ক ফ্লো ইন ওয়ার্ক প্লেস, ওই ওয়ার্ক প্লেসের কাজগুলো কীভাবে হয়, তাদের ওয়ার্ক ফ্লোটা কী, সেই জিনিসটা আমাকে অবজার্ভ করতে হবে। কেস রিপোজিটরি ইন ওন অর্গানাইজেশন। সো এই যে মেথডগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আমি ইনফরমেশানগুলোকে গ্যাদার করতে পারি। তার আজকে আমাদের লেসনগুলো ছিল যে একটা সিস্টেমকে ড্র করার পূর্বে আমার যে ইনফরমেশানগুলো গ্যাদার করতে হয়, সেই ইনফরমেশানগুলো মূলত আমরা কিভাবে গ্যাদার করব। সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আমরা কিভাবে ডিজাইন করতে হয় সেই জিনিসটা দেখার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।